গেটটা লাগাই দিই, ভিতর তো আমি অফিসে যাচ্ছি। কি ব্যাপার চাচা, তুমি আমাকে বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছ? হ্যাঁ, আজকের থেকে বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ। আজকের থেকে বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ মানে কি করছেন আপনি? আমি তো কিছুই বুঝলাম না কাকা। আপনি যদি এই রাস্তা ঘিরে দেন তাহলে আমরা যা আশা করবো কি করে? কাকা, আপনি কিন্তু কাজটা মোটেই ঠিক করতেছেন না। তুই যা, আমার জায়গা আমি বন্ধ করেছি। আপনার জায়গা মানে? আমি তো কিছুই বুঝলাম না কাকা। এত মানে মানে করা লাগবে না, আজকের থেকে এই রাস্তা বন্ধ। তোর যদি কিছু করার থাকে তুই যা পারিস করে নিয়ে যা। আপনি আমার চাচা, আপনার সাথে আমি কি করব? আর আপনি কেন আমাকে এই জায়গা ঘিরে দিচ্ছেন? আমি কি তোর কাছে কৈফিয়ত দেবো? অত কৈফিয়ত আমি দিতে পারবো না। আজকের থেকে এ পথ বন্ধ, আমার জায়গা আমি বন্ধ করেছি। কি ব্যাপার, কিছুই তো বুঝলাম না। আমার চাচা আমাকে সাথে এরকম কাজ করতেছে কেন? নিশ্চয়ই তোর ভিতর কিছু একটা আছে। আমি আগে বাড়ি যাই। তুমি তো সবকিছু শুনিলে। হ্যাঁ কাকা, যে কোনো মূল্যে হোক ওই জমিটা আমার চাই। ও না, আপনি টেনশন করেন না। আপনি তো জানেন চেয়ারম্যানের সাথে আমার কিরকম সম্পর্ক। চেয়ারম্যানরা আমি যাই কব, সে কিন্তু আমার কথা ফেলতে পারবে না। তবে কাকা, একটা ছোট্ট শর্ত আছে। কি শর্ত বাবা? জায়গা জমির বিষয়, খরচ খরচার একটা বিষয় আছে না, আপনি তো বোঝেনি। আপনি যদি 1020 টাকা দিতে পারেন তাহলে ওই জায়গাটা কিন্তু আপনারই হয়ে যাবে। টাকা 1020 কেন, 50,000 টাকা হলেও আমি দেব, কিন্তু ওই জমি আমার লাগবে। তুমি শুধু খেয়াল রাখবা শালির জন্য আমার পক্ষেই হয়। আরে কাকা, এই নিয়ে টেনশন করেন না, সালিশ আপনার পক্ষেই থাকবে। আপাতত কিছু টাকা দিয়ে যান। আচ্ছা, আমার পকেটে অল্প কিছু টাকা আছে, 10,000 টাকা আছে, এটা নিয়ে যাও। তবে শালির জন্য আমার পক্ষেই থাকে। ও নিয়ে আপনি টেনশন করেন না। আপনি তো জানেন চেয়ারম্যান আমার কথার বাইরে যায় না। আপনার জমি মনে করেন আপনি পেয়ে গেছেন, নিশ্চিন্তে ঘুমান। আচ্ছা ঠিক আছে বাবা। তোরা যে কাজটা করতেছিস, কাজটা কি ঠিক করতেছিস? মানে আমরা বেঠিকের কি করলাম? বেঠিকের কি করলি? তুই মনে হচ্ছে কিছুই জানিস না। আমি কিছুই জানি না মানে? কি করতে যাচ্ছিস তুই? এই, তোর বাপ তোর ওই স্বাস্থ্য ভাইয়ের সাথে যে কাজটা করতেছে, এই কাজটা কি ঠিক করতেছে? বুঝলাম না তো ভাই, আমার বাপ আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে কি এমন কাজ করেছে? এত ঘুরে বেসায় না করে তুই সুধাসুধি কথা কর। হ্যাঁ, সুধাসুধি করছি। তুই মনে হচ্ছে কিছুই জানিস না, নাকি জানাও না জানার ভান করতেছিস? আরে ভাই, আমি তো বাড়িই ছিলাম না, আমি কি জানবো? আমি তো আজকেই বাড়ি আসলাম। এখন কি হয়েছে তুই সেটা কর। তোর আব্বা ওই যে তোর স্বাস্থ্য ভাই আব্বাসের জায়গাটা যে দখল করতে চাচ্ছে, এই কাজটা কি ঠিক করতেছে? গত শুক্রবারে তোর আব্বা ওই চেয়ারম্যানের লোকেরা 20,000 টাকা দিয়েছে, শালির যেন তার পক্ষে হয়। এই সোমবারে সেই শালিশ। তাহলে তুই ক, তোর বাপ কি কাজটা ঠিক করতেছে? কি করছিস রে ভাই? এত কিছু হয়ে গেছে, আমি তো কিছুই জানি না। আচ্ছা, তুই যখন কইছিস আমি বিষয়টা দেখতেছি। হ্যাঁ, তুই বিষয়টা দেখ। তুই যদি পারিস তোর বাপরে বিষয়টা বুঝো। এত বড় অন্যায় হতে দিস নে। ওই আব্বাসের তোরা ছাড়া কিডা আছে? আব্বাস, আব্বাস বাড়ি আছিস? এই কিডা? আমি, তোর সাথে আমার কিছু কথা আছে। আরে দাঁড়া, আটকা দিচ্ছিস কেন? আমি তোর কাছে আইছি। আমার কাছে কি জন্য আছিস? তোর সাথে কোনো কথা নেই আমার। আরে ভাই, আমি বাড়ি ছিলাম না, একটা ঝামেলা হয়ে গেছে। এখন বাড়ি আইছি, যে কোনো একটা সমাধান তো হবে। তুই সাইডে আয়, তোর সাথে আমার কথা আছে। আরে ওইদিকে যার কি আছে, কি কবি এনি কদিন? ভাইরে, তুই অযথাই রাগ করতেছিস। আমি তো বাড়ি ছিলাম না, আমি আজকে বাড়ি আইছি। বাড়ি আসলি মারুব আমার বিষয়টা খুলে বলল। এখন আব্বা যেহেতু তোর সাথে একটা অন্যায় করে ফেলা হয়েছে, এর একটা সমাধান তো বের করতে হবে, তাই না? সমাধান? এর আর কি সমাধান হবে? আমার আব্বা তো আর বেঁচে নেই। তোর আব্বা তোমার চাচা, সে তো আমার বাপের মতো। সেই চাচা আমার মতো একটা টিভির সাথে এরকম কাজ কি করে করতে পারলো? ভাবতে মেলা কষ্ট হচ্ছে। সে আমার চাচা হয়ে যদি আমাদের সাথে এরকম কাজ করতে পারে, তাহলে আমাদের এই পাড়ার লোক আমাদের সাথে কি করবে? ভাইরে, তুই মন খারাপ করিস নে। আমার আব্বা যাই হোক একটা ভুল করে ফেলা হয়েছে। এই দেখ, আমি তোর ভাই আছি নে, আমি যে কোনো একটা সমাধান করে দিচ্ছি। তুই মন খারাপ করিস নে, চল তোর বাড়ি যাওয়ার রাস্তা আমি খুলে দিচ্ছি। আরে বুঝলাম না তো, তুই আমারে টানতে টানতে কোন জায়গায় নিচ্ছিস? আব্বা, আমি তোমার এক পাশে নিয়ে আইছি কিছু কথা কওয়ার জন্য। কি কবি ক। তুমি যে আব্বাস ভাই জমিটা দখল করার জন্য
চেয়ারম্যানের লোকেরা টাকা দিয়েছো, এই কাজটা কি তুমি ঠিক করিছো? হে, তুই ঠিক বেঠিকের কি বুঝিস? যা করতেছি তোর ভালোর জন্য আমি করতেছি। অতএব এই বিষয় নিয়ে কোনো কথা বলবি না। আব্বা, তুমি ভুল করতেছো। কোনটা ঠিক আর কোনটা বেঠিক এইটুকু বুঝার মতো ক্ষমতা আর বয়স আমার হয়েছে আব্বা। তুমি এই যে এইগুলো করতেছো, এইগুলো কার জন্য করতেছো? শোন বাপ, আমার যেটা করণীয় আমি তোর জন্য করতেছি, তোর এটা নিয়ে তোর মাথা ঘামানো লাগবে না। আমি জানি তুমি এইগুলো আমার জন্যই করতেছো, কিন্তু আমার এই সমস্ত হারাম উপায়ের জায়গা জমির কোনো দরকার নেই। আচ্ছা আব্বা, এই যে এটা কি? এটা কবরস্থান। এই জায়গায় কিটা কিটা আছে? তোর দাদা দাদি আছে। আব্বা, দাদা আর দাদি যে শুয়ে আছে, তাদের কতটুকু জায়গা লেগেছে 3.5 হাত মাটি। ওই কবরে যাওয়ার জন্য? 3.5 হাত জায়গায় লাগে আব্বা, বেশি জায়গা লাগে না। তুমি আজকে যে মানুষে ফাঁকি দিয়ে, তোমার ভাই ছেলেরে ফাঁকি দিয়ে আমার নামে জায়গা সম্পদ করে দিতে চাচ্ছ, ওইগুলো নিয়ে তুমি কি ওই কবরে যেতে পারবা? না আমি যেতে পারবো? আমরা কেউ যেতে পারবো না। তোমার ভাই ছেলের জায়গা জমি দখল করার জন্য তুমি লোকের হাত পা ধরে বেড়াচ্ছ। তুমি তো এগুলো আমার জন্যই করতেছো। আজ বাদে কাল যখন তুমি ওই কবরে চলে যাবা, সবকিছুর মালিক আমিই হব। আমার এই সমস্ত হারাম পথের টাকা পয়সার সম্পত্তির দরকার নেই। আমি তোমার এই কবরস্থানে নিয়ে আসি এই বুঝটাই দেওয়ার জন্য, যে ওই কবরে চলে যাওয়ার জন্য। আমাকে বেশি কিছু দরকার নেই আব্বা। 3 টুকরো সাদা কাপনের কাপড় আর 3.5 হাত জায়গা, এর বেশি আমাদের আর কিছু দরকার হয় না আব্বা। আমি তোমার ভালো চাই আব্বা। আমি চাইনি ওই কবরে যাওয়ার পরে কবরের আযাব তুমি ভোগ করো। আব্বা, এরকম কাজ তুমি কইরে না। আব্বারে, তুই আমার ভুল ভেঙে দিছিস। আমি অনেক লোকের সঙ্গে অন্যায় করেছি। তো যাই হোক, আমি সবার কাছে ক্ষমা চাবো, আব্বাসের কাছে যাই আমি মাপ চাবো। চল আব্বা চল। দুদিনের দুনিয়ায় যারা মানুষের হক মেরে জায়গা সম্পদের পাহাড় গড়ছেন, মনে রাখবেন একদিন সবকিছুই ছেড়ে চলে যেতে হবে। তখন আপনার সম্পদ নয়, আপনার কর্মই সঙ্গী হবে। অন্যের চোখের পানি দিয়ে করা রাজপ্রাসাদ হয়তো দুনিয়ায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু মনে রাখবেন ওই আখিরাতে আপনাকে হিসাব দিতেই হবে।